দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত অনুমোদন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে তিনি একথা বলেন। এই কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেস নেতা শশী থারুর। বিক্রম মিশ্রি গত সোমবার ঢাকা সফর করেন। এ সময় তাকে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ভারতে বসে শেখ হাসিনা যেসব মন্তব্য করছেন বাংলাদেশ তা পছন্দ করছে না। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যা মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১১ দিনের সফর শেষে বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফেরেন মির্জা ফখরুল। এ সময় বিমানবন্দরে সাংবাদিকরা তার কাছে জানতে চান, তারেক রহমান কখন দেশে ফিরতে পারেন। জবাবে বিএনপি মহাসচিব বলেন, মামলা নিষ্পত্তি হলেই তিনি দেশে ফিরবেন। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই বক্তব্য রাজনীতি বিরোধী। নারায়ণগঞ্জে ৭ খুন সহ নানা ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর কাছে ক্ষমা চেয়ে র্যাবের মহাপরিচালক এ.কে.এম. শহীদুর রহমান বলেছেন, র্যাব বিলুপ্ত করা হলে তা মেনে নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। র্যাব সৃষ্টির পর থেকে যারা এই বাহিনীর সদস্যদের দ্বারা নির্যাতিত, অত্যাচারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে এবং নারায়ণগঞ্জে ৭ খুন সহ যারা র্যাবের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে বাহিনীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন শহীদুর রহমান। সম্প্রতি র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছে বিএনপি। ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৭৮ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে উড়িষ্যা পুলিশ। কয়েকদিন আগে ভারতীয় কোস্টগার্ডের নিয়মিত নজরদারির সময় আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের কাছ থেকে এফভি লায়লা ২ ও এফভি মেঘনা ৫ নামে দুটি ট্রলার সহ বাংলাদেশি জেলেদের আটক করা হয়। ভারতীয় কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, ট্রলার দুটি থেকে প্রায় ১৬০ টন মাছ জব্দ করা হয়েছে। আটকের পর মঙ্গলবার বাংলাদেশি জেলেদের উড়িষ্যার প্যারাদ্বীপ বন্দরে নিয়ে সেখানকার পুলিশের হাতে তুলে দেয়া হয়। বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর মংডু পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার পর দেশটির জান্তা বাহিনীর কয়েকশো সদস্যকে আটকের দাবি করেছে আরাকান আর্মি। তারা দীর্ঘদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে। সম্প্রতি তারা বাংলাদেশ মিয়ানমারের পুরো সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এদিকে আরাকান আর্মির আক্রমণের মুখে পড়তে পারে এমন আশঙ্কায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিজিবি ও কোস্টগার্ড। তবে সেন্ট মার্টিনবাসীর জরুরি পণ্য আনা নেওয়ার জন্য নাফ নদীর বাংলাদেশ অংশে বিশেষ নিরাপত্তা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খ্যাতিমান সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২১ পদকজয়ী এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে পাপিয়া সারোয়ারকে। তিনি মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেও নাই টেলিফোন নাই রেপিয়ন গানটির জন্য অনেক বেশি জনপ্রিয় ছিলেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।